এই যে বন্ধুরা দেখো আমরা চলে এসেছি তোমাদের দিদি আর আমি রান্নাঘরে টিএম এর টুকটাকের জন্য আচ্ছা একটা ছোট্ট ভিডিও করা হচ্ছে। সেই ভিডিওটা কি নিয়ে বানাচ্ছো? কই মাছ। কই মাছ। এই যে দেখো কই মাছ, শীতকালের একদম নদী খাল বিলের না ধান ক্ষেতের কই মাছ এসছে আজকে বাড়িতে, দেশি কই। ফুলকপি, সেইটা কি ফুলকপি আলু আর ডালের বড়ি দিয়ে ঝোল হবে। এই যে ফুলকপি আলু আর এই যে বড়ি দিয়ে ঝোল হবে, তাই তো? সেই ঝোলটার রেসিপিটা বানানো হচ্ছে। শুধু আদা বাটা জিরে বাটা, শুধু আদা বাটা দেবে আর জিরা বাটা দেবে, এই দিয়ে একটা রেসিপি সুন্দর হয়ে যাবে। হ্যাঁ বাহ, চমৎকার লাগবে তাহলে খেতে। আর এই খুব ভালো লাগে গরম শীতকালে ভাতে। তো সব বাড়িতেই এই রেসিপিটা হয়, তা সেটাই আজকের আমাদের মেনু। আর এখানে ছোট ছোট ফুলকপিগুলো এগুলো শালগুড়ি দিয়ে বড়া করব। বাহ, চমৎকার দুটো পদ হবে আজকে। আর ডাল আছে কড়া, কালকে ডালও আছে, ভালোই হবে খেতে, বলো। হ্যাঁ কপিটা বড় ছিল তাই হাফ ওই মাছে দিয়েছি আর হাফ বড়া করে বলে রেখেছি। তা চলো দেখতে থাকো। এই যে ফুলকপি আলুগুলো একটু হালকা তেলে ভেজে নেওয়া হচ্ছে, তাই তো? আর কই মাছে তো জানেন তো ফুলকপি দিয়ে বড়ি দিয়ে এই সময়কার খুব টেস্টি হবে। হলুদ এর গুঁড়ো দিল, এটা পড়ছে জিরা আর লঙ্কার গুঁড়া দিবে, আর আদা তো কুচাতে দেওয়া হলো, আদা গ্রেট করে দিই, আদা গ্রেট করে দিয়েছে। নুন দিয়েছি। এবার এটা একটু মাখিয়ে তারপরে জল দেওয়া হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো তরকারিতে জল দেওয়া হয়ে গেছে, আর এই যে কই মাছগুলো সব ভেজে রেডি করা আছে। এরপর জলটা ফুটে উঠলেই মাছগুলো দেবে, তাই তো? হুম। এই যে দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, আর তোমাদের দিদি মাছগুলো এবার একটা একটা করে দিয়ে দিচ্ছে। এবার তারপরে ঢাকনাটা দিয়ে দেবে, কিছুক্ষণ ফোটার পরে নামাবার ঠিক আগে ডালের বড়িগুলি, ওই যে সাইডে ডালের বড়িগুলো আছে ওইগুলো সব দিয়ে দেবে। তা এইভাবে সুন্দর একটা এই শীতকালের শীত মরশুমের সেরা কই মাছের রেসিপি। এটা বাঙালিদের প্রতিটা ঘরে ঘরেই হয়, তাই তো? হ্যাঁ ভেবেছিলাম তেল কই করব, তো তেল কই আর একটু কই মাছগুলো বড় হলে ভালো লাগতো, তাই জন্য তেল কই হলো না, এমনি কই হলো আলু ফুলকপি দিয়ে। চলো, আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমাদের বন্ধুদের যদি দেখাবার ইচ্ছা হয় তাহলে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকো। চলো টাটা। টাটা।